হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্যাটিক এডুকেশনে। আজকে আলোচনা করব যে এএনএম জিএনএম যে 2025 সালে এক্সামটা হতে চলেছে তার প্রস্তুতিটা কিভাবে শুরু করব স্যার, অর্থাৎ কোন পদ্ধতিতে আমরা 2025-এ প্রিপারেশনটা শুরু করলে এই এক্সামটা ভালোভাবে ক্র্যাক করতে পারবো এবং ভালো র্যাঙ্ক করতে পারবো। আজকের ভিডিওতে পুরো কনসেপচুয়ালি আলোচনা করব যে কি কি তোমাদের ভুলগুলো করা উচিত নয় এবং কোনগুলো করা উচিত। এই ভিডিওটা তোমাদের জন্য যারা এএনএম জিএনএম কে টার্গেট করে রেখেছো তাদের জন্য একটা স্পেশাল ভিডিও। খুব ভালো মতো কিন্তু দেখো। তোমরা প্রত্যেকে জানো যে এএনএম জিএনএম যে এক্সামটা সেটা কিন্তু কন্ডাক্ট করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ড। তোমরা জানো বিগত 4 বছর থেকে এই বোর্ডই কিন্তু এই এক্সামটা কন্ডাক্ট করে আসে। তো এই প্রস্তুতি শুরু করার পূর্বে আমি অনেক কিছু বলবো, বাট দুটো কথা মাথায় রেখো। হ্যাঁ, ফার্স্ট কথা হচ্ছে শুরু করার পূর্বে 1 নাম্বার পয়েন্ট, তোমাকে মানসিক দিক থেকে নিজেকে এই আত্মবিশ্বাসটা রাখতে হবে যে তুমি এই পরীক্ষায় পাস করতে পারবে এবং ভালো র্যাঙ্ক করতে পারবে। কেন বলছি, তোমরা যারা হয়তো কোশ্চেন দেখেছো কি জানি না, যদি দেখে থাকো বা এই মনে মনে ভেবে থাকো যে স্যার আমি কি পারবো, দাদা আমি কি পারবো, আমি ভালো র্যাঙ্ক করতে পারবো, তবে এইটুকুই তাদেরকে কথা বলছি, তোমার মতোই যে সমস্ত বোনেরা প্রিভিয়াস ইয়ারে পাস করেছে একেবারে তোমার মতোই রয়েছে। এরকম না যে তারা রকেট সায়েন্স পড়েছে বা তারা অন্য গ্রহজগৎ থেকে এসছে বা অন্য কোনো স্পেশাল স্কুল থেকে পড়েছে। পশ্চিমবঙ্গের গ্রামের বাসিন্দারাই বা শহরের বাসিন্দারাই কিন্তু সুযোগ পায় এই পরীক্ষায়। তারাই পড়ে টোড়ে যদি ভালো র্যাঙ্ক করতে পারে, তুমিও পারো। জাস্ট এই বিশ্বাসটা প্রথমে রাখতে হবে। সেই জন্য ভিডিও শুরু করার পূর্বেই যাদের মানসিকতা এরকম আছে তারাই এই ভিডিওটা দেখো, নাহলে দেখো না। এই ভিডিওটা তোমার মনের মধ্যে আগুন লাগিয়ে দেবে এবং একটা রিয়ালিটি বলবে তোমাকে, ঠিক আছে? তোমাকে এই প্রথম কথা মাথায় রাখতে হবে। সেকেন্ড কথা হচ্ছে যে এই পরীক্ষা জন্য তোমার কাছে কত মাস সময় আছে স্যার? আমি বলছি 6 মাস সময় আছে। জাস্ট ধরে নাও যে 5 মাস আছে, 1 মাসকে বাদ দাও, কারণ ফেব্রুয়ারি মার্চে ফর্ম ফিল আপ হবে, এপ্রিল মে, জুন জুলাইয়ে পরীক্ষা হবে বা অগাস্টেও হতে পারে। তো জুলাইয়ের লাস্টের দিকে বা অগাস্টে ধরে রাখো পরীক্ষা হবে। ওকে, আচ্ছা, ফর্ম ফিল আপ কবে হবে স্যার, এর এক্সাম পরীক্ষা কখন হবে, এই বিষয়ে এর আগের দিনই একটা ভিডিও আমি দিয়েছি, তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো। ওকে, এই বিষয়ে আর কথা বলবো না, ঠিক আছে? তো তার আগে জেনে নিই, অনেকের প্রশ্ন ছিল স্যার আমি কি যোগ্য স্যার, আমি তো এইচএস পাস করেছি, আমি তো সায়েন্সে আছি, আমি তো আর্টসে আছি, আমি তো কমার্সে আছি, আমি তো স্যার ভোকেশনালে আছি। তো কারা যোগ্য এই বিষয় নিয়ে অনেকের সমস্যা হচ্ছিল, তাই একটু জানিয়ে দিই। প্রথম কথা হচ্ছে তোমাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তুমি যদি পশ্চিমবঙ্গ ছাড়া ত্রিপুরা, ঝাড়খণ্ড, বিহারের বাসিন্দা হও, তুমি যোগ্য নাও। প্রথম কথা, ডোমিসাইল তোমার থাকতে হবে ওয়েস্ট বেঙ্গলের। সেকেন্ড কথা, তোমাকে এইচএস পাস করে থাকতে হবে। এরকম কোনো মানে নেই যে এইচএসে এটা ওটা পার্সেন্টেজ নিয়ে কথা বলছি। এইচএস পাস করে থাকতে হবে এবং এইচএসে তোমাকে 40% নাম্বার পেয়ে থাকতে হবে। কত পার্সেন্ট নাম্বার বললাম? 40% নাম্বার যদি পাও তাহলেই হবে। আর এই এইচএসে যতগুলো সাবজেক্ট থাকবে তার মধ্যে ইংলিশ সাবজেক্ট থাকতেই হবে, এটা বাধ্যতামূলক। ইংলিশে কত পার্সেন্ট থাকতে হবে কোনো পার্সেন্ট নয়, তুমি শুধু পাস করে থাকলেই চলবে। ওকে, আচ্ছা, এই পরীক্ষাটা কাদের জন্য? এএনএম এর যদি বলি তো শুধুমাত্র মেয়েদের জন্য। মিনিমাম বয়স হচ্ছে 17 বছর, ম্যাক্সিমাম কোনো নেই, ঠিক আছে? আর জিএনএম হচ্ছে মেয়ে এবং ছেলে দুজনের জন্যই। এএনএম 2 বছরের কোর্স, তারপরে তোমাকে ডিরেক্ট চাকরিতে পাঠিয়ে দেওয়া হবে, তুমি কোথায় জব পাবে। আর জিএনএম হচ্ছে 3 বছরের কোর্স, কমপ্লিট করার পর তোমাকে একটা এক্সপিরিয়েন্স নিতে হবে প্রাইভেট থেকে 8-9 মাস, তারপর ভ্যাকান্সি আসবে, ইন্টারভিউ আসবে, তাহলে তুমি পেয়ে যাবে। অবশ্যই বাংলা এবং নেপালি এই দুটো যে কোনো ভাষার মধ্যে একটি জেনে থাকতে হবে। আর্টস এবং সায়েন্স প্রত্যেকে যোগ্য, এইচএস পাস করে থাকলেই হবে। আর্টস এবং সায়েন্স প্রত্যেকে যোগ্য। ভোকেশনালের ক্ষেত্রে মনে রাখবে যাদের হোম সায়েন্স আছে, হ্যাঁ, তারাই কিন্তু এটা পাবে, ঠিক আছে? বা এটা কমিউনিটি হেলথ, যেটা কাউন্সিলর, তারপরে হচ্ছে পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট, পাবলিক হেলথ অ্যান্ড ফার্স্ট এড, এই সম্পর্কে যাদের সাবজেক্ট আছে তারা পাবে, কমার্সরাও পাবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এই পুরো ব্যাপারটা আশা করি বোঝা গেছে। এরকম না যে শুধুমাত্র সায়েন্সের জন্য, আর্টসের জন্যও থাকবে কিন্তু এটা। ওকে, আচ্ছা, এবার হচ্ছে অনেকে বলছিলে দাদা আমি সিলেবাসে কোন কোন সাবজেক্ট আছে এটা বুঝতে পারি না, তাদের জন্য একটু জাস্ট বলে দিই, তারপরে খুবই খুবই ইম্পর্টেন্ট কথা বলবো। এর আগের দিন বলেছি, জাস্ট আরেকটু বুঝিয়ে দিই। দেখো, সব থেকে বেশি যেটা সাবজেক্টের নাম্বার থাকবে সেটা হচ্ছে লাইফ সায়েন্স, জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞানে তোমার 50 মার্কস থাকবে, 115 নাম্বারের পরীক্ষা হবে, 50 নাম্বার জীবন বিজ্ঞান থেকে। ভৌত বিজ্ঞান থেকে থাকবে তোমার 25 নাম্বারের, ও ইংলিশ থেকে থাকবে 15 নাম্বারের, অঙ্ক থেকে থাকবে 10 নাম্বারের, জিকে থেকে থাকবে 10 নাম্বারের, আর লজিক্যাল রিজনিং থেকে 5 নাম্বারের। অর্থাৎ তোমার 6টা সাবজেক্ট আছে। 6টা সাবজেক্টের মধ্যে 3টে হচ্ছে মেন সাবজেক্ট, একটা হচ্ছে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইংলিশ আর অঙ্ক, এই 4টেই মেন সাবজেক্ট। জিকে এবং লজিক্যাল রিজনিং সব থেকে কম পড়ে, বেশি নয়, 7-8টা করে ক্লাস করলে তোমার সব কমপ্লিট হয়ে যাবে। আর এটার দায়িত্ব আমাকে দিয়ে দাও, আমি করে নেবো।
কিভাবে নাম্বার থাকবে, একটা ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 জানো, ক্যাটাগরি 1 এর কথা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের 1 নাম্বার থাকবে, আর ভুল উত্তরের জন্য কিন্তু তোমার নাম্বার কাটা হবে কত করে, 1-এর 4 করে, মানে 4টে প্রশ্নের উত্তর ভুল দিলে 1 নাম্বার কেটে নেওয়া হবে। আর ক্যাটাগরি 2 তে শুধুমাত্র ভৌতবিজ্ঞান আর জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন হয়, আর এখানে 2 নাম্বারের করে প্রশ্ন থাকে, ঠিক আছে, এবং প্রতিটা প্রশ্নের একাধিক উত্তর হতে পারে, মানে 2টো উত্তর হতে পারে, 3টে উত্তর হতে পারে, 4টে হতে পারে, একটাও হতে পারে। এই হচ্ছে বিষয়, ক্লিয়ার? আচ্ছা, এটা তোমরা দেখে নিও, ওই পিডিএফটা আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো, তোমরা টেলিগ্রাম আমাদের অ্যাস্ট্যাটিক এডুকেশন যুক্ত হয়ে যাও। এবার প্রশ্ন হচ্ছে স্যার নিজে থেকে কিভাবে প্রস্তুতি নেব বা কিভাবে আমি প্রিপারেশনটা শুরু করব, তার একটা ব্রহ্মাস্ত্র আছে, আমি নাম দিয়েছি ব্রহ্মাস্ত্র। প্রথম যেটা কথা আমি বললাম, প্রথম যে কথাটা, যে তোমাকে স্ট্রং মেন্টালিটি থাকতে হবে। এই 5 মাস তুমি তোমার জান প্রাণ সব কিছু বিলিয়ে দিবে, প্রতিনিয়ত প্রত্যেক দিন মিনিমাম, আজকের যুগে দাঁড়িয়ে নোটিফিকেশন হয়নি 4 ঘন্টা, নোটিফিকেশন হলে 6 ঘন্টা, 4 থেকে 6 ঘন্টা পড়তে হবে। তোমার ক্লিয়ার ফোকাস থাকবে যে যখন আমি জুলাইয়ে পরীক্ষা দিব স্যার, যাতে আমি এটাকে ক্র্যাক করবই করবো। আর এটা কোনো রকেট সায়েন্স না, মাধ্যমিক লেভেল প্রশ্ন হয়, খুবই সহজ, জীবন বদলে যাবে। আর প্রত্যেক দিন তোমাকে পড়তে হবে, এরকম না যে আজকে সানডে আছে, আজকে মুভি দেখে নিই, আজকে এটা করে নিই, আজকে তো পুজো আছে, আজকে তো ঈদ আছে, আজকে তো ক্রিসমাস আছে, যে পড়ে করে নিই। প্রত্যেক দিন তোমাকে পড়তে হবে, ঠিক আছে? এই দুটো কথা মেন্টালি তোমাকে স্ট্রং থাকতে হবে। যারা এরকম টাইপের অ্যাটিটিউড নিয়ে পড়ে, আজকের যুগে পশ্চিমবঙ্গে প্রচুর কম্পিটিশন, তারাই কিন্তু ক্লিয়ার করবে। তাছাড়া তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বই পড়ো না কেন, শ্রেষ্ঠ কোচিং সেন্টারে যাও না কেন, শ্রেষ্ঠ শিক্ষকের কাছে যাও না কেন, যাদের এই দুটো নেই তারা কিন্তু কোয়ালিফাই করতেই পারবে না। এটা তোমাদের খারাপ লাগলেও বাস্তব কথা আমি বলে ফেললাম। নেক্সট হচ্ছে স্যার, তারপরে এই দুটো স্ট্রং করার পর প্রথম কথা তোমাকে সিলেবাসটা করতে হবে। সিলেবাসটা ডাউনলোড করতে যাবে তো কোথাও লেখা নাই যে ফিজিক্সের এই কয়েকটা চ্যাপ্টার আছে, হ্যাঁ, বায়োলজির এই কয়েকটা চ্যাপ্টার আছে, গণিতের এই কয়েকটা চ্যাপ্টার আছে। তো কোন চ্যাপ্টার, কটা করে চ্যাপ্টার পড়তে হবে, কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, এটার দায়িত্ব আমি নিচ্ছি। এর পরের ভিডিওসগুলো হবে যেগুলো সবগুলো প্রতিটা সাবজেক্টের, অর্থাৎ জীবন বিজ্ঞানে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, প্রিভিয়াস ইয়ারে, প্রিভিয়াস 4 বছরে কি কি প্রশ্ন এসছে, কোন চ্যাপ্টার থেকে কটা করে প্রশ্ন এসছে, এটার অ্যানালিসিস করে দেবো। ভৌত বিজ্ঞানেরটা আমার তৈরি করা হয়ে গেছে, ওটা তোমাদের দিয়ে দেবো। গণিত, রিজনিং সব কিছু আমি দিয়ে দেবো। এটা তো তোমাকে প্রথম যেটা কাজ থাকতে হবে সেটা হচ্ছে সিলেবাসটাকে কমপ্লিট করা, এবং কোন বই পড়তে হবে এটাও আমি বলে দেবো, এর পরের ভিডিওতে আসবে, এবং তোমরা কমেন্ট করে জানাবে এই রিলেটেড ভিডিও চাও কিনা। ওকে, এবার তোমাকে এটা কোশ্চেনটা, এই যে বিগত 4 বছরের কোশ্চেন তুমি প্রিন্ট আউট করিয়ে নাও, 40-50 টাকা লাগবে। আর এই কোশ্চেনগুলো কোথায় পাবে আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, অ্যাস্ট্যাটিক এডুকেশন টেলিগ্রামে গিয়ে সার্চ করবে আর জয়েন হয়ে যাবে। সেখানে যত ধরনের প্রিভিয়াস কোশ্চেন, মানে 4 বছর পরীক্ষা হয়েছে, তার আগে রেজাল্টের ভিত্তিতে হতো, এবার পরীক্ষা হচ্ছে, ওই 4 বছরের কোশ্চেন আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা ওই কোশ্চেন নিয়ে তোমরা দেখো যে কোথা থেকে এসছে, নিজে অ্যানালিসিস করো। আমি তো তোমাদের করাবোই, কিন্তু তুমি যখন নিজে করবে তখন আরো বেশি তোমার কিন্তু বুদ্ধি বাড়বে যে কোথা থেকে প্রশ্নগুলো আসছে, কোন বই থেকে কপি করছে, তো কি টাইপের প্রশ্ন আসছে, এটাকেও বুঝতে হবে। এটা যখন বুঝতে পারবে, যে কোনো এক্সাম তোমার ক্লিয়ার হয়ে যাবে। যখন তুমি সিলেবাস শেষ করলে, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন একবারে ঠোঁটস্থ মুখস্থ করে নিলে কনসেপচুয়ালি, তারপরে তোমাকে কিন্তু এমসিকিউ করতে হবে। আর কানার মতো ইউটিউবে ভিডিও চলছে, এমসিকিউ অ্যাটেন্ড করলাম, এরকম না। আগে সিলেবাস শেষ করো, তারপরে এমসিকিউ করো। যদি সিলেবাস না শেষ করে এমসিকিউ করো, তাহলে তোমার সিলেকশন হবে না, তুমি পাস করতে পারবে না, তোমার র্যাঙ্ক হবে না, এইটুকু মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে? আর মক টেস্ট দাও, যেরকম মক টেস্ট হয়, এটা একবারে লাস্ট 1-1.5 মাসের গল্প, সেটা নিয়ে পরে কথা বলবো। এইটুকু করার পর যেটা মেন করতে হবে সেটা হচ্ছে আর, যেটা আমরা আমাদের আদার্স যে সমস্ত ব্যাচগুলো আছে যাদেরকে আমরা পড়িয়ে থাকি তাদেরকেও বলি, আর ফর রিভিশন, আর ফর রিভিশন, আর ফর রিভিশন। যে কোনো টপিক কমপ্লিট করার পর, যে কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পর আমি মিনিমাম বলি বাচ্চাদের 3 বার রিভিশন করতে হবে। 3 বার যদি রিভিশন না করো, পরীক্ষা হলে গিয়ে কনফিউশন হবে, এটা হবে না ওটা হবে, এইরকম কনফিউশন সৃষ্টি হবে, গিয়ে তোমার সিলেকশন হবে না, তোমার র্যাঙ্ক হবে না। তাহলে প্রথম কাজ হচ্ছে তোমাকে সিলেবাস কমপ্লিট করো, প্রিভিয়াস ইয়ার মুখস্থ করে নাও, মক টেস্ট দাও, তারপরে কানার মানে একবারে পাগলের মতো এই 5 মাস রিভিশন করে যাও। যদি করে যাও, হ্যাঁ, আর তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না, তারপরে তোমার জীবন সুখী, এইটুকু মাথায় রেখো। ওকে, আমার বিশ্বাস, আমরা বিভিন্ন বিগত 7-8 বছর থেকে আমরা এই ফিল্ডেই আছি, পড়াচ্ছি, বাচ্চাদেরকে দেখছি, তাই বলছি সফল তারাই হয় যারা এই রুলসগুলো নিয়ে পড়ে। নাহলে তোমার দাদা দিদিদের জিজ্ঞেস করে নিও, ঠিক আছে? আর প্রতিটা সব থেকে কম পড়ে বেশি নাম্বার পাওয়া এবং কোন কোন চ্যাপ্টার পড়ে বেশি নাম্বার আসে সেটাকে নিয়ে আলোচনা করব। এর পরের ভিডিওগুলোতে তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ততক্ষণে তোমাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। দিস ইজ এসকে। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।